আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আজকে কথা বলবো একটা খুব ছোট বিষয় নিয়ে। সে বিষয়টা হচ্ছে অ্যানাল ফিশার। আমাদের কাছে যখন ওপিডিতে বা পার্সোনাল চেম্বারে রোগী আসে, তার ম্যাক্সিমামই আসে অ্যানাল ফিশার নিয়ে, এবং এটা মহিলাদের ক্ষেত্রে খুবই কমন। যদিও শীতের দিনে এর প্রাদুর্ভাব কিছুটা কমে, কিন্তু গরমের দিনে, বিশেষত কোরবানির পরে, অর্থাৎ যখন গরুর মাংস বেশি পরিমাণে খাওয়া হয়, তারপরে এই রোগটার প্রাদুর্ভাব বেড়ে যায়। এই রোগটা কি? রোগটা হচ্ছে মলদ্বার ফেটে যাওয়া। কেন ফাটে? সেটা হতে পারে শক্ত মল পাস করার জন্য, জোরে চাপ দেওয়ার জন্য। সেটা হতে পারে পাতলা পায়খানা যদি খুব ফোর্সে হয়, অর্থাৎ জেট ফ্লো হয়, তখন হতে পারে। আর হতে পারে কিছু আন্ডারলাইং ডিজিজ, যেমন ধরুন ক্রনস ডিজিজ, টিউবারকুলোসিস, আলসারেটিভ কোলাইটিস, এই ধরনের কোনো সিস্টেমিক ডিজিজের কারণে। 90% হয় হচ্ছে এই শক্ত মল পাস করার সময়। তো এই যে ক্ষতটা তৈরি হয়, বিশেষত এটা হয় হচ্ছে মলদ্বারের পিছনের দিকে, এবং কখনো কোনো সামনের দিকে, অথবা কখনো দুই দিকেই হয়। তো এটা হলে সমস্যাটা কী হয়? এটা সমস্যা হয় যে আমাদের যে মলদ্বারের দুটো স্ফিংটার থাকে মল ধরে রাখার জন্য, তার মধ্যে একটা আছে ইন্টারনাল স্ফিংটার, যেটা আমাদের কন্ট্রোলে নাই, অটোনমিক, আর এক্সটার্নাল স্ফিংটার, যেটা হচ্ছে আমাদের কন্ট্রোলে। তো ইন্টারনাল স্ফিংটারটা অটোমেটিক্যালি সিভিয়ার স্পাজম বা সংকোচনে চলে যায়, যার ফলে ব্যথা হয়, এবং এই ব্যথা হওয়ার ফলে এবং সংকোচনের ফলে ওই জায়গাটাতে ব্লাড সাপ্লাই কমে যায়, যার ফলে এই ঘাটার সহজে শুকাতে চায় না। এবং এই ব্যথা থাকার কারণে নর্মাল হিউম্যান নেচার হচ্ছে যে ব্যথা হচ্ছে মলত্যাগের যে চাপ আসছে, তো ভয় আর যায় না, চিন্তা করে যে গেলেই ব্যথা হবে, রক্ত পড়বে, কিন্তু একটা সময় তাকে যেতেই হয়। ততক্ষণে কি হয় যে মলাশয় থেকে প্রচুর পরিমাণে পানি শোষিত হয়ে মলটা খুব শক্ত হয়ে যায়। আলটিমেটলি সেই শক্ত মল আবার সেই ঘাযুক্ত জায়গাটা দিয়ে ঘর্ষণ করে বের করতে হয়, যার ফলে এটা আবার বেড়ে যায়। তার মানে এই যে ভিসিয়াস সার্কেল, এই সার্কেলটা চলতেই থাকে, ঘা শুকায় না, এবং একটা সময় দেখা যায় এটা ক্রনিসিটি ডেভেলপ করে। এইটা কি বলা হয় হচ্ছে ফিশার। তাহলে ফিশারের প্রধান উপসর্গ হচ্ছে ব্যথাযুক্ত তাজা রক্ত যাওয়া। তার মানে মলদ্বার থেকে যদি পেইনফুল ফ্রেশ পাররেক্টাল ব্লিডিং হয়, তাহলে মোটামুটি ধরে নিতে হবে এটা ফিশার। তো আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে খাবার দাবার এবং লাইফস্টাইল মডিফাই করা। তার মধ্যে যেসব খাবার খেলে মল শক্ত হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে। যেসব খাবার খেলে মল নরম থাকে, অর্থাৎ ফাইবার কন্টেনিং ডায়েট, যেমন প্রচুর পরিমাণে পানি, আর সাথে ফাইবার কন্টেনিং ডায়েট যেমন ফলমূল, শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। অন্যদিকে যেসব খাবার খেলে পায়খানা শক্ত হয়, যেমন গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বিরিয়ানি, ভর্তা, ফাস্টফুড, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আর এটা যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী চিকিৎসা করতে হবে? সেই চিকিৎসাটা হচ্ছে ওষুধ অথবা অপারেশন। সাধারণত ওষুধ দেওয়া হয়, যে ইন্টারনাল স্ফিংটার যেটা সংকোচন হয়ে আছে, সেই সংকোচন রোধী কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলোকে অ্যাপ্লাই করতে হয়। খাদ্যাভ্যাস অর্থাৎ মলটাকে নরম করতে হয়। এটাতে যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে অপারেশন। ভয়ের কোনো কারণ নেই, এই জন্য যে এই অপারেশনটা খুব বড় না, সফিস্টিকেটেড যদিও, বাট খুব ছোট অপারেশন। সুবিধা হচ্ছে এই অপারেশনটা একবার করলে এই রোগটা আর কখনো ফিরে আসে না। সুতরাং যারা ফিশার এর প্রবলেমে ভুগছেন, তাদের জন্য আমার উপদেশ থাকবে এই খাদ্যাভ্যাস বা স্বাস্থ্যনীতিটা মেনে চলা, এবং একজন শল্য চিকিৎসক তথা একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হওয়া। অ্যানাল ফিশারের সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।